ভিন্ন ভিন্ন তারিখে সৌদি আরবের সাথে মিলায়া ঈদ করে, এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? প্রিয় ভাইয়েরা, মুসলমানরা কিভাবে ঈদ করবে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাইডলাইন আমাদের জন্য দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফিত্রু ইয়াউমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াউমা ইউদাহিন নাস। মানুষ সকল তাদের রাষ্ট্রর গণ্ডির মধ্যে যেখানে থাকবে, তাদের ইমাম যে হবে, ওই ইমাম যেদিন ঈদ করবে, রাষ্ট্রনায়ক যেদিন ঈদ করবেন, সেই দিনই তার রোজা, সেই দিনই তার রোজা ছাড়া, সেই দিনই তার নহর, সেই দিনই তার জন্য কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাহরু ইয়াউমা ইয়ানহারুল ইমাম ওয়াল ফিতরু ইয়াউমা ইফতিরুল ইমাম। যেদিন ইমাম থাকবেন রাষ্ট্রের, তিনি যেদিন ডিক্লেয়ার দিবেন, ওইটাই হচ্ছে তার জন্য। এখন ইমাম কি আন্দাজে দিবে? না, ইমাম তার একটা পরিষদ থাকবে, যেই পরিষদ ওই ডেট তারিখ জানাবে। সুতরাং সেই ইমামের সাথে, সেই রাষ্ট্রের অধিভুক্ত মানুষ তার সাথে ঈদ পালন করবে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা। অনেকেই আমাদের বলতে পারেন যে সারা বিশ্বে একদিনে ঈদ হলে সমস্যা কোথায়? আমরাও বলি সমস্যা নাই, হতেই পারে, কিন্তু তার জন্য পুরা বিশ্বের উম্মার মুসলমানদেরকে এক হয়ে সিদ্ধান্তে আসতে হবে। আপনি কেবলমাত্র নিজে নিজে এই চিন্তা করতে পারবেন না, এবং এই চিন্তাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার বিপরীত। ধরেন আপনি বলবেন যে ওই 29শে রমাদান চাঁদ উঠলো, তারপরের দিনে তো পহেলা শাওয়াল, সময় তো অনেক কম, তাই না? তাহলে কেমন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সকলকে জানাতেন? কিন্তু এখন তো আমার প্রযুক্তি অনেক সহজ, আমি এখনই জানলে আমি 1 সেকেন্ডের মধ্যে পুরা দুনিয়াকে আমি জানাই দিতে পারি। কিন্তু আপনি একটু হিসাব করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির ঈদ করতেন, কুরবানির ঈদকে আগের দিন চাঁদ উঠে পরের দিনে ঈদ হয়? কতদিন আগে উঠে? 10 দিন আগে। 10 দিন আগে উঠে জিলহজের 1 তারিখে চাঁদ, 10 তারিখে আমাদের জন্য কুরবানি। তাহলে আল্লাহ নবী যদি চিন্তা করতেন যে রোজার ঈদ পারলাম না, কিন্তু 10টা দিন তো আমার সময় আছে, তাহলে কুরবানিটা যেন সকলে একসাথে করতে পারে, এই জন্য আল্লাহ নবী দ্রুতগামী উট ঘোড়া দিয়ে ইরাকে পাঠায় দিতেন, শামে পাঠায় দিতেন, হ্যাঁ, মক্কায় পাঠায় দিতেন, বিভিন্ন জায়গায় পাঠায় দিয়া যে এই তারিখ কিন্তু মদিনায় চাঁদ দেখা গেছে, এবার আমরা আশপাশে। এটা সম্ভব ছিল কি ছিল না? ছিল, কিন্তু আল্লাহ নবীর প্র্যাকটিস এটা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সহজ করে দিয়ে গেছেন। ওই জন্য একই দেশের মধ্যে আপনি নিজস্ব একটা দৃষ্টিভঙ্গিতে অথবা ফিকহি ইখতিলাফের কারণেও আপনি আলাদা করে ঈদ করবেন, এটা শোভনীয় নয়। এটা রাষ্ট্রের যে ঐক্য, মুসলিমদের যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বের সাথে যায় না। আমরা ফতুয়া দিচ্ছি না যে আপনার ঈদই হয় নাই, আপনার কিছুই হয় না, এটা বলছি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেসিক জিনিসটা আমাদেরকে ফলো করা উচিত। সুতরাং এই নিয়ে আমরা বিভ্রান্তি না ছড়ায়, রাষ্ট্র, চাঁদ দেখা কমিটি, তারা আমাদেরকে যেভাবে যে ডিসিশনটা দেন, সেইটার উপরে সন্তুষ্ট থেকে আমাদের জন্য ঈদ করা আমাদের জন্য উত্তম হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের নেক আমলগুলা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের এইবারের রমাদানে অন্তত পক্ষে আমাদেরকে লাইলাতুল কদর যেন নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সর্বনিম্ন 110 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। 110 টাকা দিলে কি ফিতরা আদায় হবে? প্রিয় ভাইয়েরা, ফিতরার যেটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে সিলেক্ট করেছেন, ফিতরা কিন্তু আদায় করা আমাদের জন্য ওয়াজিব, এটা মনে রাখতে হবে। কি জন্য? আমরা আমাদের অনিচ্ছায় এমন কিছু রোজার মধ্যে করেছি যেটার সাদাকা হিসেবে আল্লাহ আমাদের এটা নিয়ে, আল্লাহ রাব্বুল আমিন চাইলে আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু ফিতরা কিন্তু সকলের জন্য একরকম নয়। আর্থিক সঙ্গতির উপরে ফিতরার প্যাটার্নটা কিন্তু ভিন্ন হতে পারে। একজন লোকের অনেক আল্লাহ ক্যাপাবিলিটি দিয়েছেন, তাহলে তিনি কেন সেই গম আর জবের আটার মাপের মধ্যে যাবেন? তিনি তো তখন পনিরের মাপে যাবে, সবচেয়ে দামি যেটা পনির, পনিরের হিসাব করে দিবেন। যার ক্ষমতা আছে কিশমিশের হিসাব করে দিবে। আমি গরিব মানুষ, 250 টাকা কেজি খেজুর কিনে খাই, কেন আরেকজন যে 2200 টাকা 2500 টাকার মাবরুম খায়, অমুক তমুক খায়, উনি ওই খেজুরের মাপে দিবেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে দরিদ্র মানুষকে আনন্দের সাথে সামিল করে যত বেশি তাকে বেনিফিটেড করা যায়, এটাই তো মূল টার্গেট।
তাহলে আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া এই বিধানের ক্ষেত্রে সর্বনিম্নটুকু বলে দেওয়া এটা একটা ভালো দিক, যে এইটুকু পরিমাণ দিলে আপনার হক আদায় হয়ে যাবে। কিন্তু আমরা তো কেউ 33 পায়ে থাকতে চাই না, সুযোগ থাকার পরেও আমরা কেউ 33 যেহেতু না নিয়ে আমরা টপ মার্ক পেতে চাই, লেটার মার্ক পেতে চাই, তাহলে ফেতরার ক্ষেত্রে আমরা খালি পাস মার্ক খুঁজবো কি জন্য? আমরা তো কিছু বেশি দেওয়ার জন্য চেষ্টা করতে পারি, ইনশাল্লাহ পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুতরাং এটা নিয়ে আবার বিভক্তি করার দরকার নেই, এটা নিম্ন, যেটা দিলে হক আদায় হয়ে যাবে। কিন্তু উপরেরটা আপনার জন্য সিলেক্ট করা আছে, আপনি আপনার আয় বুঝবেন, বুঝে আপনার কি দেওয়ার সামর্থ্য আছে। ওরে ভাই, এখন তো আগে না হয়েছিল আমার বাপের টেনশন, 7 বাচ্চা, তারপরে পরিবার পরিজন সব মিলাই কত বড় সংসার। এখন আপনারা নে 3 একে 3 হওয়ার পরেও 3 একে 3, 30 বছর পরেও 3 একে 3, আপনারা এই 3 জনই তো। আবার অনেকের আল্লাহ আরো সুযোগ দিছে, একবারে 2ই আছে ওনারা, এরকম আছে না? তা আপনিও যদি এই কৃপণতা করেন, 1 বাচ্চা, হ্যাঁ 2 বাচ্চা, আপনি কিছু দিতে চান না, আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করেন, বেশি বেশি মানুষকে আনন্দে সম্পৃক্ত করেন। ইসলাম ভোগে বিশ্বাসী নয়, ইসলাম ত্যাগে বিশ্বাসী। ইসলামের প্রত্যেকটা আনন্দের সাথে ত্যাগ জড়িত। আপনি কুরবানি দেন আর অপরে খাওয়ানো লাগে, আপনি রোজা রেখে ঈদগাহে যান আর সকলের বাড়িতে সিন্নি পায়েস সব দেওয়ার পরে আপনি ওই আনন্দে যান। সুবহানাল্লাহ। সুতরাং এই জায়গায় আমরা দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।